শরীয়তের আইন মানি না ও মিয়া, শরীয়তের আইন মানো না তুমি। তুমি মিয়া, তুমি একটা মূর্খ, তুমি একটা গর্দভ গাধা। শরীয়তের আইনের ভিতরে ডুবে রয়েছে মিয়া। শরীয়তের আইন না মানলে তো তোমার তোমার মা বাবার বিয়ে ক্যান্সেল। এবং তুমি কি কইতে হবে? মান ইজ্জত থাকবো নি? তাহলে তুমি নামাজ পড়ো মানে তুমি শরীয়তের আইন মানো, তুমি যাকাত দাও তার মানে শরীয়তের আইন তুমি মানো, তুমি রোজা রাখো মানে শরীয়তের আইন মানো, তুমি হজে যাও উমরা, ওরা কিন্তু বেশি যায় আরো হজ উমরা, ঠিক না বে ঠিক? তাহলে তুমি আরো বেশি বেশি কোরআনের আইন মানতেছ, ঠিক না বে ঠিক? তোমার গায়ে পোশাক আছে না নাই? দামি দামি পোশাক, হ্যাঁ। قد أنزلنا عليكم لباسا ও বনি আদম, সূরা আরাফের 26 নম্বর আয়াত। তোমাদের জন্য এই ড্রেস, এই সুন্দর সুন্দর লেবাস আমি আল্লাহ নাজিল করছি, আমি আল্লাহ বানাবার সিস্টেম করে দিছি, জিনিসপাতি দিয়ে দিছি। কে দিছে? তাহলে তোমার গায়ে যে তুমি জামা পরো, ইসলামী আইন, শরীয়তের আইন, ঠিক না? ল্যাংটা থাকা এটা শরীয়তে হারাম, তুমি ড্রেস পরেই থাকো, তাহলে এটা শরীয়তের আইন মানলা কি না? ও ভাইয়েরা, তুমি প্রতিদিন খাও, প্রতিদিন পানি পান করো, এটাও কোরআনের আইন। ও কুলু ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা পান করো। না খাইয়া পান না করে যদি মারা যাও তাহলে আত্মহত্যার পাপ হইব, ঠিক না বে ঠিক? হুজুর আছে এখানে। তাহলে শরীয়তের আইন প্রতি নেলায় প্রতি লোকমায় শরীয়তের আইন পালন করতেছে, ঠিক না বে ঠিক? কয় শরীয়তের আইন মানি না বেটা, তুই বুঝোস নাই। তুই বুঝোস নাই। জমজমের পানি খাইতেছে, ভাই আমি জমজম খাই নাই। ও খাইতেছে জমজমের পানি, লেখা ইয়ের মধ্যে এটা মা ও জমজম, খাঁটি 1 নম্বর জমজম খাইতেছে, কয় জমজমের পানি খাই নাই। আর ওরা কি কইতাম, কোন গাদা না? ও ভাইয়েরা, তুমি মারা গেলে, তোমার স্ত্রী মরে গেলে কি করবো? 2 ভাইটাই শরীয়তের আইন, কাপন পরাইবার শরীয়তের আইন, ঠিক না বে ঠিক? একটু সুবাস লাগাইবা শরীয়তের আইন। তারপরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কইয়া কবরে দেওয়ার আগে জানাজা পড়াইবা, কিসের আইন? শরীয়তের আইন। তারপরে দাফন কবর দিবা, শীতান দিবা কোন দিকে? উত্তর, মাথা উত্তরমুখী করে ক্যাবলামুখী করে শোয়াইবা। কার আইন এটা? বাংলাদেশের 72 সংবিধানে লেখা আছে যে উত্তর শীতানে কইরা ক্যাবলামুখী কইরা শোয়াইতে হইব আছে। তোমার সংবিধানে আছে? এটা আমার কোরআনের সংবিধানে, নবীর হাদিস সুন্নতের সংবিধানে আছে। আরে ভাই, বাংলাদেশে কইলাম তো, যদি আমি কম্বল বাসা শুরু করি, যদি সমাজ একটা একটা করি, কি করো তোমরা বাংলাদেশে? 95% আমি দেখছি শরীয়তের আইন, কোরআনের আইন। আল্লাহু আকবার। আমি একটা গ্রাম বাংলার একটা কথা, যে মাহফিলে যাই, 1 চামচ ভাত বা 1 চামচ তরকা দিয়া আরেক চামচ দেয়, হুজুর একবার দিতে নাই। আমি চিন্তা করলাম, এটা পাইলো কই এরা? একবার দিতে নাই, এটা কই পাইলো? সবখানে প্রায় এটা ওরা করে। এই বুড়াকালে আসি পরে বুখারি থেকে বাইর করছে এটার হাদিসটা। সুবহানাল্লাহ। তুমি যে 1 চামচ না 2 চামচ দেওয়া লাগে, এইটাও শরীয়তের আইন। হাদিসটা হলো, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি দাখালাল জান্নাহ। যেই কোনো ব্যক্তি একটা জিনিস 2 বার যদি দান করে, সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। 1 জোড়া, একবার দিছে আরেকবার দিছে, যাও যাই নিছে, 1 জোড়া হয়েছে, ঠিক না বে ঠিক? 10 টাকা একটা দিছে, আবার আরেকটা 10 টাকার নোট দিছে, তাই ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নোয়াখালীতে আরেকখান কথা শুনতাম, আলিমের ফ্যাট খোদার তাগারি। তো আমি সন্দেহ করতাম যে এটা তো মুসলিম সমাজের একটা। আমার সম্মুখে সমাবেত ইমাম দীপ্ত অকুতভয় বাংলাদেশের উজ্জীবিত বেরাদারানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করছি। বক্তব্যের শুরুতেই কোনো কিছুই তার প্রশংসা ছাড়া যদি হয়, সেটা বরকতহীন হয়ে পড়ে। এই জন্য শুরুতেই তার প্রশংসা করতে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সম্মানিত বেরাদারানে ইসলাম, আমরা আখেরি জামানার উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদস্য, শেষ জামানার একেবারে শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি ইসলামের একটি বিজয়ী শতাব্দীতে। আলহামদুলিল্লাহ, ইসলামের বিজয়ী শতাব্দী, এটা অলৌকিক শতাব্দী, অলৌকিক। এখন প্রকাশ পাবে অজস্র মুজিজাতুন নবুওয়াহ, ইরহাসাতুন নবুওয়াহ, নবীজির নবুয়তের অলৌকিক বহু বহু ঘটনা এখন এই পৃথিবীতে ঘটবে ইনশাআল্লাহ। আসলে এই দিনটা, ইসলামটা, এটাকে বিজয়ী করনেওয়ালা আমরা না, এর বিজয়ের রূপকার এবং এই বিজয়ের দাতা হলেন একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই শেষ জামানায় এখন ধীরে ধীরে সারা পৃথিবীতে আমার ইসলামকে আমি বিজয়ী করব। কেউ কি ঠেকাতে পারবে? আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত দেন, হুকুম দেন, সেটা একাই তিনি হুকুম দেন। লা মুআক্কিবা লিহুকমিহি, তার হুকুম, তার অর্ডারকে সমালোচনা করবে, পিছিয়ে দিবে, এই রকম কোন শক্তি এই মহাবিশ্বে নাই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের এই যুগটা কোরআন দেখার যুগ, শুধু শোনার যুগ না, শুধু বায়ান তাফসিরের যুগ না। আমাদের এই যুগটা কোরআন দেখার যুগ, আয়াত দেখার যুগ। আমি কিছু আয়াত দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, শুধু শুনবেন না, দেখবেন। আল্লাহ বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমি শীঘ্রই দেখাবো আয়াতিনা, আমার আয়াত, আমার আয়াতগুলো আমি দেখাবো। আয়াত কি দেখা যায়? দেখা যায়। আয়াতের বাস্তবায়নটা, দৃশ্যটা যখন পৃথিবীতে বাস্তবায়ন হয় তখন মানুষ এটা দেখতে পায়। আপনারা দেখবেন বাংলাদেশ, আমি গত 2-3টা মাহফিলে কিছুটা চেষ্টা করেছি মানুষকে দেখাবার জন্য, যে যখন ইসলামের একটা বিজয় আসে, সাহায্য আসে, তারপরে পৃথিবীর অবস্থা কি হয়, এটা একটা সূরায় আল্লাহ আলোচনা করেছেন। কোন সূরা? সূরাতুন নাসর, সূরা আন-নাসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য আর কি, এবং বিজয়। সাহায্য আর বিজয় দুই জিনিস। সাহায্য মানে তো বুঝেন হেল্প, সহায়তা। এইটা যখন আল্লাহর কাছ থেকে আসে, সাহায্য একমাত্র আল্লাহর থেকে আপনি পাবেন, আর কেউ আপনাকে সাহায্য করার ক্ষমতা রাখে না। আল্লাহ অনুমোদন করলে, কারো কাছে গেলে তার পারমিশন ক্রমে তিনি যা তৌফিক দিবেন সেইটুকু হেল্প আপনি পেতে পারেন, সেটাও আল্লাহরই সাহায্য।
ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসে না। 24-এর 5ই আগস্টের আগে সর্বশক্তি দিয়ে এই দেশের মানুষ চেষ্টা করেছিল মুক্তির জন্য, সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে, কিন্তু পেরেছে? কেন পারে নাই? সাহায্য আসে নাই। সাহায্য আসার একটা ক্ষণ আছে, একটা দিন আছে, একটা টাইম লাইন আছে, সময় রেখা আছে। ওই সময়টা আসবে, সাহায্য। সময়টা আসে নাই, সাহায্য আসে নাই। وَجَعَلْنَا لِمَهْلِكِهِمْ مَوْعِدًا, আমি যারে যখন পতন ঘটাবো সেই পতনের একটা দিন ক্ষণ আমি ঠিক করে রাখি। কে বলছেন? আল্লাহ বলছেন। পতন আসার আগে আপনি সর্বশক্তি দিলেও কাজ হবে। আমার সাথে জেলে যারা ছিল, জেলখানায় যারা থাকতো, বিভিন্ন দলের নেতারা, বড় দলের নেতা, ছোট দলের নেতা, মোটামুটি সবার মধ্যে এক বাক্যে একটা মুত্তাফাক আলাই রায়, সর্বসম্মত মত নেতারা বলতো যে এই লোক, এই নেত্রী মরার আগে আর আমাদের মুক্তি নেই। বড় বড় নেতারা আমার সাথে এই কথা বলতো জেলখানায়। আমি বললাম, আরে মিয়া তুমি বলোটা কি, মরতে হবে কেন? আমি 2024-এর কথা মাঝে মধ্যে আল্লাহ আমার মুখ দিয়ে আনাইছে, 24-এ একটা পরিবর্তন দেখবো ইনশাআল্লাহ। বড় বড় নেতাদেরকে আমি 4টা কথা শিখেছি জেলখানায়: টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। ট্রেন যখন রেল স্টেশনে আসে, স্টেশন মাস্টাররা এই কথাগুলি বলে। টাইম শর্ট, অল্প সময়ে ট্রেনটা আসবে। সিগন্যাল ডাউন, ট্রেনের সিগন্যাল ফেলে দিছে মানে এখন আসবে। লাইন ক্লিয়ার, কোন লাইনে যাবে ওটা ক্লিয়ার করে দেয়। ওই যে একটা টান দেয় না, টান দিলে লাইনটা কি হয়, এই লাইনে যাবে না ওই লাইনে যাবে, লাইন ক্লিয়ার হয়, তারপরে ট্রেন রাস্তা। তো ওরা শুনতো, অনেকে আস্থা পাইত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটার কিছু সময়ের মধ্যেই দেখা গেল আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কি হয়েছিল সেদিন 2024-এর 5ই আগস্ট? কি হয়েছিল? একটা শতাব্দীর সমাপ্তি হয়েছিল, একটা জুলুমের শতাব্দী শেষ হয়ে গিয়েছে। এটাই মূল কারণ। ওই মাওয়াইদ, আল্লাহ যে বলছেন আমি যারে ধ্বংস করব, ধ্বংস করার একটা সময়সীমা আমার কাছে নির্ধারিত থাকে। ইজা জাআ আজালুহুম, আজল, ব্যক্তি মানুষের একটা আজল থাকে, একটা জাতির একটা আজল থাকে, একটা রাষ্ট্র ব্যবস্থার একটা আজল। আজল মানে সময়সীমা, একটা হায়াত থাকে। প্রত্যেক জিনিসের একটা হায়াত থাকে, পৃথিবীরও একটা হায়াত আছে। যেদিন পৃথিবীর হায়াত শেষ হবে, সিংহের ফুৎকারে এটা ধ্বংস হয়ে যাবে। ঠিক নয় কি? আমরা তো মুসলিম জাতি, আমাদের কোরআন যা বলে তাই তো আমাদের বক্তব্য। কোরআনে এই আয়াতগুলি আছে। ও ভাইয়েরা, আমি 1924 সালে এই কোরআন পার্লামেন্ট থেকে বিদায় হয়েছে। 1924 সালে কোথায়? তুরস্কে। সর্বশেষ ইসলামী সাম্রাজ্য, কোরআনের সংবিধান বিদায় হয়েছে। 100 বছরের মাথায় আসবে। এই উম্মতের পতন 100 বছরের বেশি থাকে না। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। 100 বছরের মাথায় দ্বীনের যা যা হারিয়ে গেছে সবগুলোকে রিনিউ করার জন্য, নতুন ভাবে পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে রিনিউকারী, নবায়নকারী অফিসাররা আসবে, মুজাদ্দিদ ওয়ারিসিনে রাসূল আসবে। তো
1924 থেকে 2021-এ আরবি 100 বছর পূর্ণ হয়েছে। মানে চন্দ্র 100 বছর একটু ছোট, মানে সূর্যের শতাব্দী থেকে চাঁদের শতাব্দী 3 বছর কম। তাহলে 1924 থেকে 2024 100 বছর হয় ইংরেজি হিসাবে, আর আরবি হিসাবে হয়ে গেছে 2021 সালে। 100 বছর কমরি চাঁদের হিসাবে 100 বছর 2021-এ হয়েছে 15ই আগস্ট। সাথে সাথে আফগানিস্তানে কোরআন চলে আসছে, সাথে সাথে। আল্লাহু আকবার। কেন এটা আল্লাহর সিস্টেম, যে আমার মাহবুবের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পতন হয়ে গেলে শত 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 বছর থাকবে না, 100 বছর। কত? 100 চন্দ্রবর্ষ যখন শেষ হলো আফগানিস্তানে আসছে, আগস্ট মাসেই আসছে 15 তারিখে। আর ইংরেজি 100 বছর পূর্ণ হলো 2024-এ। আল্লাহু আকবার। সাথে সাথে কোথায় আসছে? বাংলাদেশে আসছে কিনা? বাংলাদেশে ইসলাম আসছে কিনা? এটা আমরা 90% মুসলিম, আমরা মুসলিমরাই নির্যাতিত ছিলাম, ঠিক না? যত নির্যাতন কাদের উপর হয়েছে? মুসলিম ছাড়া অন্য ধর্মের উপরে কোনো নির্যাতন হয়েছে না। এখন ওই শতাব্দী যখনই শেষ, জালিমরা শেষ, তারা এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে। ওই যে পাউরুটি, বিস্কুট, যে কোনো জিনিসের এখন কোম্পানির তৈরি খাবারের ডেট থাকে না, এখানে লেখা আছে। এখন ওরা ভাবতো ওদের 41 সাল পর্যন্ত ডেট, কিন্তু আল্লাহর সূরা কাহফের মধ্যে যে আল্লাহ বললেন, ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা, আমি ওদের ধ্বংসের একটা সুনির্ধারিত দিনক্ষণ আমি তৈরি করে রেখেছি। ওইটা মূলত ছিল 2024 5ই আগস্ট। ডেট ফেল। কি ডেট ফেল? সকল রাজনীতির ডেট ফেল হয়ে গেছে 24-এর 5ই আগস্ট। কি সকল রাজনীতি, শুধু কোরআনের রাজনীতি ছাড়া। কোরআনের রাজনীতির ডেট ওই দিন থেকে শুরু, 24-এর 5ই আগস্ট থেকে কোরআনের রাজনীতির শুরু, কোরআনের সমাজনীতির শুরু, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার শুরু, কোরআনের আধ্যাত্মিকতা রুহে কোরআনি, রুহে ইনসানির সাথে মিশে ফেরেশতার মতো মানুষ তৈরি করে দেবে। শতাব্দী শুরু কবে? কে জানতো? আমাদের জেনজি প্রজন্ম, টিকটক প্রজন্ম, আমাদের পোলাপাইন, এগুলি বাচ্চা কাচ্চা, কিশোর তরুণ। আমি খুব দুঃখ পেতাম যে আরে আমাদের পোলাপাইন এগুলি কবে হেদায়েত হবে, সারাদিন টিকটক নিয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা যে আকাশ থেকে টিকটককে তিনি কাউন্টার দিয়েছেন, আকাশ থেকে স্মার্ট মোবাইলকে কাউন্টার দিয়েছে, আকাশ থেকে সকল টেলিভিশনকে কাউন্টার দিয়েছে, আকাশ থেকে সকল প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবগুলিকে কাউন্টার দিয়ে এই নতুন প্রজন্মের শিশু, কিশোর, তরুণ, তরুণীদের হৃদয়কে 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে ঘুরাই দিয়েছেন আল্লাহ। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান। সকল বান্দা বান্দির, তরুণ, বুড়া, বৃদ্ধ, শিশু, কিশোর, সবার মনটা থাকে, হৃদয়টা থাকে আল্লাহ 2 আঙ্গুলের মাঝখানে। উনি যেদিকে ঘুরায় ওইদিকে ঘুরে যান। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখলাম আমাদের এই যুবক, তরুণ, তরুণী কিভাবে নারায়ে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার। কিভাবে ফুটবল খেলার মাঠেও খেলার স্লোগান না দিয়া তাকবীর, নারায়ে, দেন না একটা তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর,
আল্লাহু আকবার। নবীজি খায়বার যুদ্ধে এই তাকবীর দিয়েছিলেন, আল্লাহু আকবার, খারেবাত খায়বার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, খারেবাত খায়বার। নবীজি স্লোগান, আল্লাহু আকবার, ধ্বংস হোক খায়বার, ধ্বংস হোক খায়বার। ধ্বংস হয়ে গেছে কিনা? গেছে কিনা? ওদের সব দুর্গ টুর্গ ধ্বংস হয়ে এখন সেই খায়বার মদিনার অংশ। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাবাহুল মুনজারিন। আমি যখন কোন জাতির আঙ্গিনায় আমার শাস্তি বাস্তবায়নকারী বাহিনী আমি নাজিল করি, তাদের ভোরবেলাটা বড় করুণ হয়ে যায়। এখন সেই মালাইকা যুগ শুরু হয়েছে। ইসলামের যুগ মানে ফেরেশতার যুগ। কি যুগ? ইসলামের বিজয়ের যুগ মানে কি? মালাইকা যুগ। মালাইকা নামছে বাংলাদেশ, যারা দেখার তারা দেখছে। ইসলামের কোন বিজয় মালাইকা ছাড়া হয় নাই। কোরআন সাক্ষী। আল্লাহ ৫,০০০ ফেরেশতা দিছে, ৩,০০০ ফেরেশতা দিছে, ১,০০০ ফেরেশতা দিয়েছেন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের মুক্তির দিনে ৪ ফেরেশতা দিয়েছে। ৪ জনেই গোটা রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। ফিদায়ে বদর পয়দা কর ফেরিশতে তেরে নুসরত কো উতর সকতে हैं गर्दों से कतार अंदर कतार भी। ও মুসলমান, বদরের পরিবেশ তৈরি করো, বদরের সাহাবীদের পরিবেশ তৈরি করো। আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা এখনো তোমাদের সাহায্যে অবতরণ করবে ইনশাআল্লাহ। আমাদের সেই পরিবেশটা বানাইতে হবে, ঠিক না? নবীজি বলতেন, লাউ তাকুনুনা আলা মা কুনতুম ইনদি লাসাফাহাতকুমুল মালাইকা। ও সাহাবীরা, আমার সামনে তোমরা যেরকম থাকো, আল্লাহ ওয়ালা থাকো, আখিরাতের প্রতি নজর থাকে, দুনিয়ার মোহমায়া মুক্ত থাকো, কবরের চিন্তায় ব্যস্ত থাকো, হাসরের মাঠের কথা ভাবতে থাকো। এই ভাবনাগুলি নিয়ে যদি আমার সামনে থেকে উঠে গিয়েও রাস্তাঘাটে ওরকম থাকতাম, লাসাফাহাতকুমুল মালাইকা, তাহলে পথে ঘাটে আল্লাহর মালাইকারা তোমাদের সাথে মুসাফা করত। সেরকম পরিবেশ ইনশাআল্লাহ হবে। এখন কি হবে? আমি সারা পৃথিবীবাসীকেই বলছি, আগের সভ্যতা, আগের সংস্কৃতি, আগের নাচ গান, আগের সেই মাদক সেবন, বাদ্যযন্ত্র, দোতারা সেতারা, আগের যেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লিভিং টুগেদার, যে পশ্চিমা নোংরা জিনা ব্যভিচারের যেই দৃশ্যগুলি ছিল, এগুলি সব এখন ডেট ফেল হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদেরকে বলেছি, আমি আয়াত দেখাবো। দেখুন সূরা নাসরে কি বলা হচ্ছে, যখন আল্লাহর সাহায্য আসবে আর বিজয় আসবে, এরপরে তোমরা একটা দৃশ্য দেখবা। আল্লাহর সাহায্য আর বিজয় যদি পৃথিবীর কোথাও আসে, তারপরে যে দৃশ্যটা দেখবা সেটা হলো এই, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দেখবা, রাআইতা তুমি দেখবা, আন্নাসা সর্বস্তরের জনতাকে, ইয়াদখুলুন তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ মদের বারে না, মদের বারে না, কোনখানে চাঁদা পাওয়া যাবে ওইখানে না, ঢুকবে আল্লাহর দ্বীনের মধ্যে। কোথায় কোথায় ঢুকবে? আল্লাহর দ্বীনে ঢুকবে, কোনো একজন একজন না, আফওয়াজা, দলে দলে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন দেখছেন কিনা? ছাত্রছাত্রীরা, তরুণ তরুণীরা একজন একজন ঢুকছে না, একেবারে ঝাড় গোষ্ঠী শুদ্ধা, যার গোষ্ঠী শুদ্ধা আল্লাহর দ্বীনের কথা যে তরুণরা বলে, ওদের সাথে চলে আসছে কিনা? এটা
24-এর 5ই আগস্টের বিজয়ের একখান সুফল। ওই বিজয় না হলে কোনোদিনও আসতো না ওরা, ঠিক না বে ঠিক? এটা বিজয়ের সুফল। একে 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 4টা ইউনিভার্সিটিতে আমরা দেখলাম কিভাবে সর্বস্তরের জাতির ব্রেনগুলি, বিবেকগুলি, আমাদের এই তরুণ প্রজন্ম যারা এখন পৃথিবীর মালিক, পৃথিবী চালাবে, তারা সবাই এই কোরআনের তরুণদের দলে চলে আসলো। দেখা গেল আয়াতটা দেখছেন, অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটাকে আমি বয়ান করলাম না, দেখাইলাম, দেখাইছি আপনাকে, আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই দৃশ্য দেখবেন সকল কলেজ, সকল স্কুলে। আল্লাহু আকবার। এই দৃশ্যটাই দেখেছেন হাদির জানাজার মধ্যে। সারা পৃথিবীর বুকে ইতিহাসে, স্মরণকালের ইতিহাসে এত লোক কোনো জানাজায় আসে নাই। হাদির জানাজায় যেই জনমানুষের সাইক্লোন তৈরি হয়েছে, এই সাইক্লোন তৈরি করেছে 24-এর 5ই আগস্টের ওই সাহায্য আর বিজয়। আল্লাহর সাহায্য আর বিজয় আসলে এটা কোনো চুনুপুটি না যে এক জায়গায় চুপসে থাকবে, এটা শুধু বাড়তে থাকে, এটা শুধু বাড়তে থাকে। মহান রব্বুল আলামিন একটা কণা থেকে মহাবিশ্বের সৃষ্টির সূচনা করেছিলেন, তারপরে এটা বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে, বুঝেন না? আল্লাহ তাআলা যখন কিছু শুরু করেন এটা ওখানে থামে না, ওইটা শুধু বাড়তে থাকে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে দেখবেন সামনে ইনশাআল্লাহ আরো দৃশ্য সামনে আছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমি সাংবাদিকতা করি ভাই, আমি যে যা মনে করেন কোরআন থেকে কিছু আপনাদেরকে সংবাদ দেই, দেখাই যে এটা হবে, সারা বিশ্বে এটা হবে, শুধু বাংলাদেশ না। কেন আল্লাহ তাআলা তো লোকাল না, তিনি তো বিশ্বের মালিক। আমি সে মালিকের কথাই বলবো, ঠিক নয় কি? নিউ ইয়র্ক শহরে যে জাহরান মামদানি মেয়র হলেন, পাঁচ টার্মের মেয়রের চেয়ে একা উনি বেশি ভোট পেয়েছে। কোথায়? আমেরিকায়। অরাইতান নাসা ইয়াদখুলুনা, আল্লাহু আকবার। কোথায় দেখবা মানুষ দ্বীনে দলে দলে ঢুকতেছে, জায়গা আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই, মানে সারা বিশ্বে ঢুকবে এটা, ঠিক না বে ঠিক? এখানে হুজুর আছে, মাফুল কর্মর উল্লেখ না থাকলে আরবি ভাষায় এটা আম বোঝা যায়, ব্যাপকতর অর্থ তৈরি হয়, মানে ফি কুল্লি মাকান, সারা বিশ্বে এটা ঘটবে। ব্রিটেনও এটা হয়েছে, সাদেক নামে এক মেয়র, বিশাল ভোটে উনি সেখানে মেয়র হয়েছে, আলহামদুলিল্লাহ। আমেরিকার গোয়েন্দা প্রধান মহিলা তুলসী গেবার্ড বলেছেন, আমার আমেরিকাকে ইসলামে খেয়ে ফেলতেছে। আয়াতটা দেখছেন তো? ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কোন ফকিন্নির পুত এইটারে ঠেকাইতে পারত না, কোন ফকিন্নির পুত এই জোয়ার ঠেকাইতে পারবে না। এটা অলৌকিক জোয়ার, অলৌকিক সাইক্লোন, রব্বুল আলামিন নিজে এটা তৈরি করতেছেন। আল্লাহু আকবার। এটা হলো সাইক্লোন অফ আরওয়াহ, মানুষের আত্মার সাইক্লোন, আত্মার ঘূর্ণিঝড়, আত্মার টাইফুন শুরু হয়েছে। খালি বস্তুবাদ, এক গত শতাব্দী শুধু বস্তুবাদই ছিল সব, শুধু দেহের পালনকারী ছিল সব, ঠিক না? টেলিভিশন খুললে চিকন চালের দাম এত, মোটা চাল এত টাকা, টমেটোর মূল্য এই, গোল আলুর মূল্য এই, ঠিক না? তারপরে আজকে সিমের দাম এত। খালি কে দুনিয়া, তোমার টেলিভিশনে আর খবর নাই মিয়া, তুমি খবর দিতে আজকে মাহফিলে এত লোক হয়েছে, অমুক মাহফিলে আজকে এত জন উপস্থিতি, আজকে বাইতুল মুকাররম ফজরের জামাতে এত এত মানুষ হয়েছে, ঠিক না? ওগুলি আছে? ওগুলি নেই, শুধু কেবল টমেটো, গোল আলু, মোটা চাল ছিল। তো এইটা তোমার খবর দেওয়া লাগবে, ওটা তো
আমরা সবসময় বাজারে গেলে এটার দাম জানি, তুমি নৈতিক কিছু মূল্যবান কথা আমাদেরকে শোনাইতা, ঠিক না? এটা না বলতো যে আজকে অমুক বাজারে আমরা গিয়েছিলাম টিম নিয়ে, গিয়ে দেখলাম শতকরা এত % তরকারির মধ্যে কীটনাশক, ফলের মধ্যে বিষ, ঠিক না? চালের মধ্যে ভেজাল, তারপরে মাছের মধ্যে ফরমালিন, এগুলি না কইবা, এগুলির বিরুদ্ধে জনমত তৈরি করতাম, ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ আজকে কাওরান বাজারে একখান ঘটনা ঘটছে, ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ যুগ যে পরিবর্তন হয়েছে, আল্লাহর কসম কাওরান বাজারের এক ঘটনায় আয়াতের লগে যোগ আছে। কেন? নবীজির এক সাহাবী কইছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আরাদা রাজুলান ইয়াখুযা মালি, একজন যদি আমার মাল, আমার সম্পদ নিয়ে যেতে চায়, টাকা নিয়ে যেতে চায়, আমি কি সেটাকে দেব? নবীজি বলেন, না, লা তুতিহি মালাক, কিছুতেই তোমার টাকা সম্পদ তুমি তারে দিবে না। সাহাবী বললেন, আরো আইতা ইন কাতালানি, ইয়া রাসূলুল্লাহ যদি যে আমার টাকা ছিনতাই করতে চায়, ডাকাতি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, সে যদি আমার সাথে লড়াই শুরু করে, নবীজি বললেন, কাতিলহু, তুমি লড়াই চালাও তার বিরুদ্ধে। এটা ইসলাম, এটা দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীনের হুকুম। এটা কেউ টাকা চাইলেই জালিম ডাকাত, তাকে তুমি দিতে পারো না, তুমি লড়াই করো তার বিরুদ্ধে। তারপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আর আইতা ইন কাতালানি, ইয়া রাসূলুল্লাহ যদি সে আমারে খুন করে ফেলে? নবীজি বলেন, আনতা ফিল জান্নাহ, তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার, ধন্যবাদ, শুকরান কাওরান বাজারের ব্যবসায়ীরা, সারা বাংলাদেশ তোমাদেরকে ফলো করবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? তাকবীর, তাকবীর। আরে ভাই, এটা তো আগে ছিল না। স্বাধীনতার পরে এরকম দৃশ্য কেউ দেখছে? যে চাঁদাবাজরা সাধারণত শক্তিশালী হয়, ওদের অনেক পাওয়ার টাওয়ার থাকে, ঠিক না? আগ্নেয়াস্ত্র থাকে, এটা সেটা থাকে, কিন্তু আল্লাহ বলেন, ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম, যারা নিরীহ দুর্বল, আল্লাহ যদি চান ওই দুর্বলের এমন পাওয়ার দিয়ে দিবেন, তোমরা যারা পাওয়ারফুল তাদেরকে যুদ্ধ করে নাকানি চুবানি খাওয়াই দিব ওরা। সুবহানাল্লাহ। আরে ভাই, নিজের সম্পদ রক্ষা তো আল্লাহর দ্বীনের একটা অংশ কিনা? দ্বীনের অংশ না? নবীজি যে বলছেন, তুমি সম্পদ রক্ষা করতে গিয়া মারা গেলে তুমি শহীদ। আনতা ফিল জান্নাহ মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। সম্পদ রক্ষার জন্য যে জান দেয় সে কি? একজন শহীদ। তারপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আর আইতা ইন কাতালতুহু, ওই খুনি, ওই ডাকাত যদি আমার সাথে লড়াই করে সে মারা যায়, তার কি হবে? নবীজি বলেন, ফিন্নার, ওইটা জাহান্নামে যাবে। ওইটা কি? জাহান্নামে যাবে। আপনারা সাড়া দেন না কি? চাঁদাবাজিটা যে আছে নাকি ভিতরে? হ্যাঁ, তাকবীর, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে বুঝা গেল অরাইতার নাচ শুরু হয়ে গেছে কিনা, আয়াত কাওরান বাজারে দেখলাম কিনা। ইসলামের একটা মস্ত বড় বিধান, আমার টাকা চাইলে তো আমি দিতে পারি না, দেয়া একটা অপরাধ, ঠিক না? সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে। লড়াইয়ে যদি আমরা প্রতিরোধকারীরা কেউ নিহত যদি হয়ে যায়, সে জান্নাতে যাবে, ওরা যদি নিহত হয় জাহান্নামে যাবে, ঠিক না বে ঠিক? নারা তাকবীর। অরাইতান নাস, আরো যে অরাইতান নাস কত যে দেখবেন, সব কথা তো কই না ভাই, সব দৃশ্য তো আর প্রকাশ করাও যায় না, বহু প্রকাশ পাচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সারা বিশ্বে এখন ইনশাআল্লাহ দেখবেন মুসলিম উম্মার একটা বিশাল উত্থান হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এতে অন্যান্য অমুসলিম জাতিগুলির ক্ষতি না লাভ? লাভ, কারণ ওরা জান্নাতের পথটা পাবে, ঠিক না? আল্লাহ যে বললেন, কুনতুম খায়রা
উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানব জাতির সর্বশ্রেষ্ঠ জাতি হলা তোমরা, হো আমার উম্মতে মুহাম্মাদি। তোমাদের মতো সেরা কোনো জাতি এই পৃথিবীতে আসে নাই, আসবেও না। হযরত আবু হুরায়রা এই আয়াতের ব্যাখ্যা করতেন, কুনতুম খায়রান নাস লিন্নাস তাতুনা বিহিম বিসালাসিল ওয়াল আগলাল ফাতুদখিলুনহুমুল জান্নাহ। তোমরা যুদ্ধ করো, থাকে কিছুদিন, সময়ের অন্তরে তোমাদের মাহাত্ম্য, তোমাদের সুন্দর আচরণ, মানবিক আচরণ, তোমাদের ইনসাফপূর্ণ আচরণ দেখে তারা মুসলিম হয়ে যায়। অথচ তারা হ্যান্ডকাপ পরে, শিকল পরে আসছিল, এসে ইসলাম পেয়ে তারা সবাই জান্নাতের পথে, জান্নাতের দিকে প্রতীক হয়ে গেল। তাহলে কত ভালো জাতি তোমরা, কত ভালো জাতি। ও ভাইরা, বাংলাদেশে সবাই ইনসাফ চায়, এখন ইনসাফ ন্যায় নীতির কথা বলে, ঠিক না ঠিক? ইনসাফ কায়েমের কথা হচ্ছে কি না? আমি গ্যারান্টি দেই, আমার আল্লাহকে যদি সাথে না পাও, আল্লাহর নিয়ম নীতি যদি তুমি না মানো, আল্লাহর কোরআন যদি তুমি না মানো, জীবনে কোনোদিন তুমি ইনসাফ দেখাইতে পারবা না। আমি কিছু ইনসাফ দেখাই, যারা আল্লাহর কোরআন নিয়ে অতীতে এই পৃথিবীকে শাসন করেছে, কিভাবে ইনসাফ করেছে। আমি শুরু করি আমাদের বাংলাদেশের ইলিয়াস শাহ, মোহাম্মদ জালালউদ্দিন শাহ, এদের ব্যাপারে লেখা আছে, এদের রাজত্বকালে মুসলমান আর হিন্দু দুই জাতি এক অধিকার, সমান অধিকার তারা ভোগ করেছে। কোনো একজন হিন্দুর উপরেও আমাদের ওই তখন কোরআন ছিল, সংবিধান, ইতিহাস বলে একজন হিন্দুর উপরেও কোনো জুলুম হয় নাই। আমাদের জালালউদ্দিন আকবর শাহ, মোগল সম্রাট আকবর অনেক উল্টাপাল্টা কাজ করেছেন, কিন্তু ইনসাফের ক্ষেত্রে এমন ছিলেন, তার রাজপ্রাসাদের সামনে একটা ঘন্টি লাগানো ছিল, ঘন্টির নাম ছিল জারাসুল আদাল, ইনসাফ ঘন্টি। ইনসাফ ঘন্টি, ঘন্টির নাম কি? ইনসাফ ঘন্টি। কোনো মজলুম, কোনো সরকারি কর্মকর্তা দিয়ে যদি মজলুম হইতো বা কোনো কারণে মজলুম হইতো, আকবরের রাজপ্রাসাদের সামনে এসে ঘন্টি নাড়া দিত, নাড়া দিলে আকবর নিজে বাইরে আসত। আসমুদ্র হিমাচল সাম্রাজ্যের বাদশাহ একজন, হয়তো মেথর আসছে, একজন কুলি আসছে মজলুম হয়ে, ঘন্টি নাড়া দিছে, আওয়াজ হয়েছে, আকবর নিজে বাইরে আসে। কারণ ওই যুগেও সংবিধান ছিল কি? কোরআন। মুঘল আমলে সংবিধান ছিল কোরআন। আল্লাহ বলেন কায়েমান বিল কিসত, ইনসাফ কায়েম করে কে? আল্লাহ। কে কায়েম করে? আল্লাহ। তুমি যদি আল্লাহকে সাথে না রাখো, জীবনেও তুমি কোনো ইনসাফ, বাইরে কায়েম দূরে থাক, ঘরেও তুমি ইনসাফ করতে পারবে না। তাহলে ইনসাফ করার জন্য ইনসাফের যিনি মালিক তাকে সাথে নিতে হবে, মানে তার কোরআনকে সাথে নিতে হবে, ঠিক না? ঠিক। তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইরা, বাদশাহ শাহজাহান জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীরের ইতিহাসে লেখা আছে, একটা স্বর্ণের চেইন জাহাঙ্গীরের বাসভবন থেকে বাইরে টানানো থাকতো। কোনো মজলুম ব্যক্তি যদি শাহজাহানের কাছে সরাসরি অভিযোগ দিতে আসতো, ওই চেইন ধরে টান মারতো, ওই চেইন ধরে টান দিলে এটা বাদশাহ শাহজাহানের ঘরের ভিতরে গিয়ে টান খাইতো, আর উনি বাইরে আসতেন, হ্যাঁ আমার প্রজার কার কি হয়েছে, আল্লাহু আকবার। এরকম শাসক আপনারা চান? চান? কারা চান? আল্লাহ, নারায়ে তাকবীর। তো এই শাহজাহানকে এত বড় ক্ষমতাশালী একজন বিরাট সম্রাট, তারে এত নরম বানাইছে কে? এই কোরআন, ঠিক না? যে অন্তরে অন্তরে ভিতরে আল্লাহকে ভয় পায়, সে বাইরের জগতে ইনসাফ করে। ভিতরে যার ভয় নাই, বাইরে তার ইনসাফ
থাকতে পারে না, এটা থাকে না। হযরত ওমরের মতো অর্ধ পৃথিবীর শাসক তিনি কি বলতেন, রাহিমাল্লাহু মুরআন আহদা ইলাইয়া উয়ুবি, আল্লাহ ওই নাগরিককে, আমার এই অর্ধ পৃথিবীর সাম্রাজ্যের ওই নাগরিককে আল্লাহ রহমত করেন যে আমার একটা দোষ ধরে দিল। আহদা ইলাইয়া উয়ুবি, যে এসে বলল ওমর তোমার মধ্যে এই দোষ আছে, তুমি সাবধান হও। ওমর কয় সে আমার একটা হাদিয়া দিছে, এটা যে দোষটা আমার ছিল আমি বুঝতে পারতেছিলাম না, আমার এই নাগরিক আমাকে আমার দোষটা বলে দিয়ে একটা উপহার দিল, আল্লাহ তারে জান্নাত দান করে। আর আমরা একটা সরকার পাইছিলাম, বাবারে হ্যাঁ, দোষ ধরলে জান বাঁচানোর আর কোনো সুযোগ নেই, ঠিক না? ও ভাইরা, আল্লাহ নবী বলছেন সায়াকুনু উমারা লা ইউরাদ্দু আলাইহিম, এমন এমন রাষ্ট্রনায়কেরা আসবে শেষ জামানায়। আলহামদুলিল্লাহ ওই যুগটা পার হয়েছে, ওদের কথার উপরে কেউ কথা বলতে পারবে না। ইয়াতাহাফাতুনা ফিন্নারি কাতাহাফুতিল করাদ, পতঙ্গরা যেমন বাতির মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, আগুনে পড়ে, ওই আমিরগুলি, ওই নেতাগুলি, ওই প্রেসিডেন্টগুলি ওইভাবে জাহান্নামে পড়বে। আল্লাহু আকবার। তাহলে আমাদের ইনশাআল্লাহ আমরা চাই আমাদের বাংলাদেশে যত দল আছে সবাই আল্লাহর কোরআন থেকে শেখো। আরে কোরআন থেকে শিখতে নাক ছিটকায় বা কেন মিয়া? কোরআনের 95% বাংলাদেশে কায়েম আছে, 95% আইন কানুন বাংলাদেশে আছে, 5% শুধু নাই। কিন্তু 95% যে কোরআনের তুমি পালন করতেছো, বুঝতেছো না। তুমি মনে করতেছো এটা ব্রিটিশ আইন। নো, ব্রিটিশরা চোর, ওরা চুরি করছে আমাদের ফাতাওয়া আলমগিরি থেকে, আমাদের কোরআন হাদিস থেকে আইন কানুন চুরি করে নিজেকে নামে লেখছে। আচ্ছা, বাংলাদেশে নামাজ আছে না নাই? এটা কি কোরআনের আইন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আছে না নাই? এই কালেমা জিকির আছে না নাই? জীবন মরণ সকল কিছুর চেয়ে বেশি আবেগ, বেশি মহাব্বত এই কালেমার জন্য আছে না নাই? তো এই কালেমা কি কোরআনের বিধান না অন্য কিছু? এটা কোরআনের না। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ফাতির 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না কোরআনে? তাহলে কালেমায়ে শাহাদাত কোরআনের আইন আমরা সবাই পড়ি। কোন রাজনীতিবিদ আছে বাংলাদেশে, কোন মেম্বার, কোন চেয়ারম্যান আছে যারা এই দেশে মুসলিম হিসাবে পরিচয় দেয়? এমন কোন নেতা নেত্রী আছে যে কালেমা পড়ে না? আছে কেউ? সবাই তো পড়ে, বরং ক্ষেত্র বিশেষে ওরা আরো বেশি, ঠিক না বেঠিক? তাহলে এই কালেমা পড়লো মানে কোরআনের আইন মানলো, নামাজ পড়লো মানে কোরআনের আইন মানলো, শরিয়ার আইন মানলো। কয় শরীয়তের আইন মানি না। ও মিয়া, শরীয়তের আইন মানো না তুমি? তুমি মিয়া, তুমি একটা মূর্খ, তুমি একটা গর্দভ গাধা। শরীয়তের আইনের ভিতরে ডুবে রয়েছে মিয়া। শরীয়তের আইন না মানলে তো তোমার মা বাবার বিয়ে ক্যান্সেল, এবং তুমি কি কইতে হবে? মান ইজ্জত থাকবো নি? তাহলে তুমি নামাজ পড়ো মানে তুমি শরিয়ার আইন মানো, তুমি যাকাত দাও তার মানে শরীয়তের আইন তুমি মানো, তুমি রোজা রাখো মানে শরীয়তের আইন মানো, তুমি হজে যাও, ওরা কিন্তু বেশি যায় আরো হজ ওমরা, ঠিক না বেঠিক? তাহলে তুমি আরো বেশি বেশি কোরআনের আইন মানতেছ, ঠিক না বেঠিক? তোমার গায়ে পোশাক আছে না নাই? দামি দামি পোশাক, হ্যাঁ। قد أنزلنا عليكم لباسا, ও বনি আদম, সূরা আরাফের 26 নম্বর আয়াত, তোমাদের জন্য এই ড্রেস, এই সুন্দর সুন্দর লেবাস আমি আল্লাহ নাজিল করছি, আমি আল্লাহ বানাবার সিস্টেম করে দিছি, জিনিসপাতি দিয়ে দিছি। কে দিছে? তাহলে তোমার গায়ে যে তুমি জামা পরো, ইসলামী আইন, শরীয়তের আইন, ঠিক না? ল্যাংটা থাকা এটা শরীয়তে হারাম, তুমি ড্রেস পরেই থাকো, তাহলে এটা শরীয়তের আইন মানলা কি না? ও ভাইয়েরা, তুমি প্রতিদিন খাও, প্রতিদিন পানি পান করো,
এটাও কোরআনের আইন, ও কুলু ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা পান করো, না খাইয়া পান না করে যদি মারা যাও তাহলে আত্মহত্যার পাপ হইব। ঠিক না বে ঠিক? হুজুর আছে এখানে, তাহলে শরীয়তের আইন প্রতি নেলায় প্রতি লোকমায় শরীয়তের আইন পালন করতেছে। ঠিক না বে ঠিক? কয় শরীয়তের আইন মানি না বেটা, তুই বুঝোস নাই, তুই কি তুই বুঝোস নাই? জমজমের পানি খাইতেছে, ভাই আমি জমজম খাই নাই, ও খাইতেছে জমজমের পানি, লেখা ইয়ের মধ্যে এটা মা ও জামজাম খাঁটি 1 নম্বর জমজম খাইতেছে, কয় জমজমের পানি খাই নাই। আর ওরা কি কইতাম কোন গাদা না? ও ভাইয়েরা, তুমি মারা গেলে, তোমার স্ত্রী মরে গেলে কি করবো? 2 ভাইটাই শরীয়তের আইন, কাপন পরাইবার শরীয়তের আইন। ঠিক না বে ঠিক? একটু সুবাস সুবাস লাগাইবার শরীয়তের আইন। তারপরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কইয়া কবরে দেওয়ার আগে জানাজা পড়াইবা, কিসের আইন? শরীয়তের আইন। তারপরে দাফন কবর দিবা, শীতান দিবা কোন দিকে? উত্তর, মাথা উত্তরমুখী করে ক্যাবলামুখী করে শোয়াইবা। কার আইন এটা? বাংলাদেশের 72 সংবিধানে লেখা আছে যে উত্তর শীতানে কইরা ক্যাবলামুখী কইরা শোয়াইতে হইব আছে? তোমার সংবিধানে আছে? এটা আমার কোরআনের সংবিধানে, নবীর হাদিস সুন্নতের সংবিধানে আছে। আরে ভাই, বাংলাদেশে কইলাম তো, যদি আমি কম্বল বাসা শুরু করি, যদি সমাজ একটা একটা করি, কি করো তোমরা বাংলাদেশে? 95% আমি দেখছি শরীয়তের আইন কোরআনের আইন। আল্লাহু আকবার। আমি একটা গ্রাম বাংলার একটা কথা, যে মাহফিলে যাই, 1 চামচ ভাত বা 1 চামচ তরকা দিয়া আরেক চামচ দেয়, হুজুর একবার দিতে নাই। আমি চিন্তা করলাম, এটা পাইলো কই এরা? একবার দিতে নাই, এটা কই পাইলো? সবখানে প্রায় এটা ওরা করে। এই বুড়াকালে আসি পরে বুখারি থেকে বাইর করছে এটার হাদিসটা। সুবহানাল্লাহ। তুমি যে 1 চামচ না 2 চামচ দেওয়া লাগে, এইটাও শরীয়তের আইন। হাদিসটা হলো, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি দাখালাল জান্নাহ, যেই কোনো ব্যক্তি একটা জিনিস 2 বার যদি দান করে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। 1 জোড়া, একবার দিছে আরেকবার দিছে, যাও যাই নিছে, 1 জোড়া হয়েছে। ঠিক না বে ঠিক? 10 টাকা একটা দিছে, আবার আরেকটা 10 টাকার নোট দিছে, তাই ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নোয়াখালীতে আরেকখান কথা শুনতাম, আলিমের ফ্যাট খোদার তাগারি। তো আমি সন্দেহ করতাম যে এটা তো মুসলিম সমাজের একখান কথা, নিশ্চয়ই কোরআন হাদিসের কোথাও থেকে আইছে, নাহলে কোথা থেকে আইলো? আলিমের ফ্যাট আল্লাহ তাগারি। আমি আবার এগুলি খুব খুঁজে বেড়াই। ছট করে একদিন একটা সহিহ হাদিস পেলাম আলবানীর সহিহ হাদিস সিরিজের মধ্যে, যে ইন্নালি রাব্বিকুম আনিয়াতান ফি আরদিহি, এই পৃথিবীতে আল্লাহর একটা তাগারি আছে। কি আছে? আল্লাহর একটা তাগারি আছে, পাত্র আছে। ওয়া আনিয়াতু রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন, আর আল্লাহর তাগারি হইল আল্লাহর মুমিন নেককার আলিম ওলামা নেককার বান্দাদের পেট বা দিল, এটা হলো আল্লাহর তাগারি। সুবহানাল্লাহ। তা আলিমের পেট আল্লাহর তাগারি, পেট আর দিল তো কাছাকাছি না, অনেক সময় দিল কোন পেট কয়, এটা ভুল না, এটা ঠিক আছে। তো তাহলে আলেমের পেট আল্লাহর তাগারি মানে কি? এই তাগারির মধ্যে ঈমান থাকে, এলেম থাকে, আল্লাহর তাওয়াক্কুল থাকে, আল্লাহর মহাব্বত থাকে, আল্লাহর কাছে আশা প্রত্যাশা থাকে। এইসব জিনিস থাকে কোথায়? আমাদের দিলের মধ্যে। ঠিক না বে ঠিক? যদি কেউ বলে আমি শরিয়ার আইন মানি না, তাহলে সে জাহেল, সে জানেই না সে কি পরিমাণ শরীয়তের আইন সে মানতেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের রাজনীতি যারা করে, আলেম ওলামা বিভিন্ন দল, তারা বৈশা একটু স্টাডি করলেই দেখবে কোনো ব্যাপারই না। আরে ভাই, তুমি 23 বছরের একটা সময় নাও না, 23 বছরে তুমি আস্তে আস্তে জাতিটাকে পুরা ইসলাম তুমি দাও না। ইসলাম তো আছেই এই দেশে, 90-95% আছেই, আলহামদুলিল্লাহ। তো সেজন্য কোর্ট কাছারিতে কিছু আইন কানুন শুধু উল্টি পাল্টি আছে, ওগুলি একটু ঠিক করে নিলে হয়ে যাবে, কোনো ব্যাপার না এখানে। ও ভাইরা, তাহলে এখানে একটা প্রশ্ন দিয়েছেন আপনারা,
মোহতারাম, ইসলামিক দল ক্ষমতায় আসলে অমুসলিমদের প্রতি ন্যায় বিচার নিয়ে কিছু বলেন। আরে ভাই, দুনিয়াতে ইসলাম না থাকলে তো গোটা পৃথিবীটা জঙ্গল হয়ে যেত, বসবাসের অযোগ্য হয়ে যেত। আজকে জাতিসংঘের যে মানবাধিকার, পুরোটাই হক্কুল ইবাদ। কি এটা? ইসলামের হক্কুল ইবাদ। হক্কুল ইবাদের তর্জমা অনুবাদ হলো মানবাধিকার। এটা শিখাইছে কে? ইসলামে শিখাইছে। কে শিখাইছে? ইসলামে শিখাইছে। ও ভাইরা, ইসলাম যখন আসবে তাহলে এই দেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা ওই হযরত ওমরের ওই বুড়া খ্রিস্টানের মতো অধিকার পাবে। হযরত ওমরের প্রজাদের মধ্যে, ওই ইসলামী খেলাফতের মধ্যে এক বুড়া ছিল, ইসলামের সাম্রাজ্যের কাজ করত, রাষ্ট্রীয় কাজ করত। বুড়া যখন খুব বয়স বেড়ে গেছে, এখন আর কাজ করতে পারে না, তখন হযরত ওমর তার জন্য একটা পেনশন নির্ধারণ করে দিলেন, যে যৌবনটা তুমি আমা করে দিছ, হও না তুমি অমুসলিম, তুমি যৌবনটা এই রাষ্ট্রের খেদমতে দিছ, এই জাতির সেবায় দিয়েছ তুমি, তোমাকে আমরা বার্ধক্যে এইভাবে আমরা ফেলে দেব না। বার্ধক্যে তোমাকে আমরা আমাদের এই রাষ্ট্রের একজন সুবিধাপ্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত একজন মুরব্বী হিসাবে আমরা তোমাদের মর্যাদা দিলাম। ও ভাইয়েরা, আল্লাহর নবী তিনি আগে আল আমিন হয়েছেন, মানবতার বিশ্বস্ত বন্ধু হয়েছেন। আল আমিন যাদের মধ্যে হয়েছেন তারা সব ছিল মূর্তি পূজারী। কি ছিল? মূর্তি পূজারীদের মধ্যে তিনি আল আমিন খেতাব প্রাপ্ত হয়েছিলেন। তিনি কি করতেন? সহিহ বুখারীর ৩ নম্বর হাদিসের মধ্যে রয়েছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনার রক্তের বদনের যত শয়ে শয়ে মানুষ আছে, হোক না তারা মূর্তি পূজারী, তাদের দুঃখের সময় আপনি তাদের পাশে দাঁড়ান, তাদের দারিদ্র্যের সময় অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করেন, রোগের সময় তাদেরকে সেবা চিকিৎসা দিয়ে তাদেরকে সাহায্য করেন, যেই কোনো মুসিবতের সময় তাদের পাশে আপনি দাঁড়ান। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। এই অমুসলিম সমাজে যত পঙ্গু আছে, অন্ধ আছে, বিধবা আছে, যত অটিস্টিক আছে, প্রতিবন্ধী আছে, সবগুলিরে আপনি বহন করেন। সুবহানাল্লাহ। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম। এই মূর্তি পূজারী সমাজে যার রুজি নেই, রুজি রোজগার করতে পারে না, সে কোনো কর্মক্ষম ব্যক্তি না, আপনি নিজে কোনো পরিশ্রমের কাজ করে যে বেতনটা, পারিশ্রমিকটা পান, ওই অমুসলিমের কাছে এসে আপনি পৌঁছাই দেন। কত বড় মানবিক আপনি! সুবহানাল্লাহ। অতাকরিদ্দাইব, একজন ইহুদি আসুক মেহমান হয়ে, একজন মূর্তি পূজারী আসুক মেহমান হয়ে, একজন খ্রিস্টান আসুক মেহমান হয়ে, যে আসুক, আপনি বাস বিচারহীনভাবে তার মেহমানদারি করেন, সর্বোত্তম মেহমানদারি দিয়ে তারে আপনি সম্মানিত করেন। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর ইসলাম যদি এই বাংলাদেশে হয়, তাহলে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলে, তারা নাকে তেল দিয়ে ঘুমাবে ইনশাআল্লাহ সবাই। কারণ ইসলামের মানবতা তাদের জন্য বেশি রাখা হয়েছে। সেলমান কাতারাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক রচনা করো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে অত্যাচার করে তারে তুমি ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে তুমি সদ্ব্যবহার করে জবাব দাও। এই ইসলামের শিক্ষা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পাশে এক ইহুদি তরুণ থাকতো। সেই ইহুদি তরুণ বড় ঋণের মধ্যে পড়ে গিয়েছিল, ঋণে পড়েছে, জেলখানায় যাওয়ার অবস্থা হয়েছে। তো সে জেলখানায় একটা আক্ষেপ করে বলতেছে, আদাউনি ওয়া আইয়া ফাতান আদাউ, আমার প্রতিবেশীরা, আহারে আমারে এইভাবে তারা সবাই অবহেলা ছেড়ে দিল, ফেলে দিল সবাই। তারা জানে না আমার মতো একটা তরুণ, এত ভালো তরুণ কেন তারা ফেলে দিল। আবু হানিফা ওই সময় গিয়ে হাজির, ওই ইহুদি তরুণ, আমি তোমার প্রতিবেশী, আমি তোমার ফেলে দেই নাই, তোমার মুক্ত করার জন্য আইছি। আমি তোমার অপরাধ একটা করছো, অপরাধ করে জেলে আইছো, কিন্তু আমি তোমার এখন মুক্ত করব। তোমার ঋণ টিন যা পাওনা, পাওনাদারদেরকে সব টাকা দিয়া তোমার এখন বাইর করে দেব। সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম নাকি?
পৃথিবীতে এখন প্রতি 24 ঘন্টায় 65,000 লোক ইসলাম কবুল করে। আচ্ছা, মুসলমানের কাছে যেই শক্তি আছে তাদেরকে টাকা দিয়া কনভিন্স করে ইসলামে আনবে না। আমেরিকায়, ইউরোপে আমাদের মুসলিমরা দুর্বল, কিচ্ছু আমরা দেই না, কিন্তু ইসলামের প্রতিটি কথার মধ্যে ওরা জ্ঞান বিজ্ঞান খুঁজে পায়, খুঁজে পেয়ে তারা ইসলামের দিকে আসে। নিজেদের পকেটের পয়সা তারা খরচ করে মুসলিম হচ্ছে, আলহামদুলিল্লাহ। সামনে দেখবেন বাংলাদেশে এই আয়াতটা কমপ্লিটলি দৃশ্যমান হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে কেউ যদি এখন খাইতে চান, বিজয়ী হইতে চান, বেশি ভোট পাইতে চান, বেশি সম্মানিত হইতে চান, ক্ষমতা চান, একটু দেশের সেবা করতে চান, এই কিতাব খান লাগবো। কারণ এই যুগটা এই কিতাবের, মহারাজ আল কোরআনের, মহারাজ আল কোরআনের যুগ শুরু হয়েছে। ভাই আমরা কোনো বাজ বিচার করি না, সবাইরে ডাকতেছি, সবাই আসো না, আল্লাহর কোরআন তো তুমিও পড়ো, তুমিও মানো, তুমি বলো না কেন যে ইনশাআল্লাহ আমি রাষ্ট্র ক্ষমতায় আসলে ইসলামের বিধানগুলি তো প্রত্যেকটাই ন্যায় পরায়ণ বিধান, ঠিক না? আমি ইনসাফ কায়েম করব, ইনসাফ কায়েম করলে তো নবীজির কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। এটা ঘোষণা দাও না, তোমরা বলো, বলার পরে আলিমুল আমার সাথী হও, আলিমুল আমার সাথে সঙ্গবদ্ধ হও ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা সম্মান দেবে। আর যদি না আসো তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি নিজে হারিয়ে যাবা, কোরআন হারিয়ে যাবে না। এটা কোরআনের শতাব্দী, এটা কি কোরআনের শতাব্দী, ইসলামের শতাব্দী, ইমাম মাহদীর শতাব্দী, ঈসা আলাইহিস সালামের শতাব্দী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন পরিস্থিতি আসবে, সব বেঈমানরা বলে উঠবে রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। মুসলমান তো মুসলমান, সব ইহুদি খ্রিস্টান নাসারা যা আছে, এমন আযাব গজব শুরু হবে সামনে, আকাশের মার আসবে, সবাই বলবে ও আল্লাহ এই আযাব তুলি নাও, আমরা সব ঈমানদার হয়ে গেছি ইনশাআল্লাহ। অতএব এখন আর আমাদের এই বাংলাদেশ নিয়ে আশঙ্কার কিছু নেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা হেলে গেছে আল্লাহর কোরআনের দিকে, গোটা দেশটা, গোটা জাতিটা, শুধু এই জাতি না গোটা পৃথিবীটা হেলে গেছে ইনশাআল্লাহ। আপনারা আস্তে আস্তে দেখবেন, দিন যত যাবে তত দেখবেন আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমাদের মেয়েরা যে এইভাবে আল্লাহর দ্বীনে ঢুকবে, শার্ট প্যান্ট পরা মেয়েরা, যাদেরকে পাশ্চাত্যের সংস্কৃতি সভ্যতায় একেবারে শেষ কিনারে নিয়ে গেছে, তারা যে এইভাবে ইউটার্ন করবে কেউ কল্পনা করছে? আল্লাহ কি না পারে, আল্লাহ তাআলা কি না পারে। ও ভাইয়েরা, তো এখন কথা হলো আমাদের করণীয় হলো মালিক যাবে যেদিকে আমরা যাব সেদিকে, মালিক যাবে যেদিকে আমরা যাব সেদিকে। আল্লাহ এখন ইসলামকে, মুসলিম উম্মাকে, কোরআনকে তিনি শেষবারের মতো, সর্বশেষবার, এরপরে আর আমরা থাকবো না পৃথিবীতে, মুসলিমরা আমরা বিদায় হয়ে যাব, এরপরে কাফের বেঈমান থাকবে, তাদের উপরে সিঙ্গার ভুৎকার হবে, কিন্তু আমরা শেষ ইসলামের নূর, ইসলামের জ্যোতি, ইসলামের আলো পৃথিবীতে শেষবারের মতো দেখিয়ে প্রতিষ্ঠিত করে কায়েম করে 50 থেকে 60 বছর এই পৃথিবীতে আমরা থেকে তারপর আমরা চলে যাব ইনশাআল্লাহ। কার কাছে যাব? রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে রব, তোমার উপরে ভরসা, তোমার দিকেই ফিরে আসলাম, তোমার দিকেই আমরা চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কথা লম্বা করব না, কথা এখানে শেষ করব। আসলে এখন আমাদের কাজের সময়, এটা কাজের শতাব্দী, আমলের শতাব্দী। বিগত 100 বছর গেছে শুধু বক্তৃতা করছি, কাজ করতে পারিনি, আমল করতে
পারিনি। হ্যাঁ, এখন আমল শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমল শুরু হয়ে গেছে। এটা নবীজি বলে গেছেন ওই শতাব্দীর কথা, ইফতাহুল কওলু ওয়া ইউহজানুল আমাল। একটা সময় আসবে শুধু কথা আর কথা, আমল থাকবে না। আলহামদুলিল্লাহ, এখন আমরা যা বলি তা আমলও করি, এবং বৃহত্তর পরিসরে, সমাজের পরিসরে, রন্ধ্রে রন্ধ্রে যত দুর্নীতি, যত জুলুম, অত্যাচার, ধোঁকাবাজি, প্রতারণা, বিষক্রিয়া ঢুকে আছে, সব এখন দূর হবে ইনশাআল্লাহ। এখন আর টিকবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই আমলের শতাব্দীতে, ইসলামকে বাস্তবায়ন করার শতাব্দীতে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, আলহামদুলিল্লাহ, সৌভাগ্য আমাদের। তো আমি বলবো আজকে হুজুর মোহতারাম, হুজুর একটু দোয়া করবেন। ও আচ্ছা, কি প্রশ্ন? ও আচ্ছা, দোয়া। আচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ, আপনার একজন বর্ষিয়ান আলেমে দ্বীনকে পাশে রেখে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, অনেক আপনার এখানে বান্দা বান্দিরা হাত তুলেছেন। কার হাত আপনি পছন্দ করেন আল্লাহ? আমাদের আকুতিগুলো আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ, দিন তো আপনি বিজয়ী করেন আল্লাহ, দিনকে তো আপনি ছড়িয়ে দেন। সারা পৃথিবীর ঘরে ঘরে ইসলামকে আপনি এখন ছড়িয়ে দিচ্ছেন আল্লাহ। এমন প্রযুক্তি আপনি দিয়েছেন আমাদেরকে, আমরা একটা কথা বললে। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।